কব্বরের মধ্যে দা করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুখত ঝাঁটার বাড়ি মারবি ফেরেশতা। তুই করলু কোন দল আর শুলু কোন দল? আল্লাহ কি বোঝে না? কতক্ষণ বোঝে না? আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই, ভাই এর দাম কত না? 280 টাকা গ্যারান্টি আছে, করছে এখনই কার্ড দিচ্ছি, আপনি তারিখ লিখে নিয়ে চলে যান। গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বের হয়ে যায়। আর যে বলের গ্যারান্টি নাই 100 টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয়। কতক্ষণ রে? একটা কিনেছেন 100 দিয়া, দেশের সাথে কয়টা? একটা ফ্রি। এই দুডেলিয়া দিয়ে এক ঘরত লাগাছে 10 ফিট বাই 14 ফিটের ঘরত, টিকটিকির আন্দা খাচ্ছে, মানে খালি দেখা যাচ্ছে বল জ্বলিচ্ছে, আলো নাই। এই কতক্ষণ মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই, নাজাতও নাই, শান্তিও নাই। আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে, শান্তি আছে, মুক্তি আছে। আল্লাহ মুক্তিটা হলো কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুঃখ নিয়ে বলতে চাই, কোরআন আছে আমাদের ঘরে ঘরে, হাদিস আছে আমাদের ঘরে ঘরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও পৃথিবীর ঈমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি ইবাদত বন্দেগী শুরু করো, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমার কুরবানি, আমার হজ, আমার নামাজ, আমার তারাবি, আমার ফিতরা, আমার যাকাত, আমার উমরা, আমার দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, যত কিছু খরচ করি না কেন দ্বীনের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি সমাজে মানা না হয়, বিরোধিতা করা হয়, আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি, আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। তাহলে আমাকে লস লয় ভাই। এই হুজুর কথা বললেন, এই কথা কি আজকে কোরআন আছে না 1500 বছর আগে? কর্ণিকা আগে তেল মারিছেন আপনি, তেল মারিছেন। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাজিল করা হয়েছে। কোরআনের প্রথম সূত্র হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবীকে আমি দায়িত্ব দিয়েছি, হে রাসূল, আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি তামাম মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন, বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। এই রসুল 13 বছর আন্দোলন করলেন মক্কাতে, 130 জন লোক তৈরি করলেন, কিন্তু মক্কাতে ভোটার ভালো না, সেদিন হিজরত করে কোথায় গেল? আর হিজরতের ইতিহাস জানেন? এমনি এমনি হিজরত হয়নি। হিজরতের যা চেহারা, বাংলাদেশের 16 বছর পর একই চেহারা। আমি কাউর কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না, আমি এসেছি কোরআন বোঝানোর জন্য। যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা, সবার জন্য ইসলাম এত জরুরি, বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই। এই হুজুর কথা বলে না, তাহলে ইসলাম কেন কায়েম করবেন? আসেন, কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করবো? না বদলু ভাই আছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, প্রধান বক্তার আগমন, নারাই তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়।
আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। ধরে বলুন ঠিক কিনা? আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কোন ভয় আছে? এই তোর কোন ভয় আছে? আমাদেরকে হুমকি দেওয়া হয়, হুমকির দিন শেষ। এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই কথা কোন গা? আমরা সবাই আগামী দিনে ইসলাম চাই। কেন ইসলাম চাবেন শোনেন, আমি ভাইকে দেব, ভাই এখানে আসলেন, আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। বসেন, কথা শোনেন, কথা শোনেন। ইসলাম কেন কায়েম করব? আমি বলেছি ইবাদত কবুল হওয়ার স্বার্থে, কথা ঠিক কিনা? ভাই আপনাদের এই গ্রামে মসজিদ কয়টা? মসজিদ কয়টা? 5টা মসজিদ, 5টা খুতবা হয়, কথা ঠিক কিনা? আচ্ছা, এই খুতবার একটা আয়াত আমি পড়েছি যে 3টা হুকুম মানা লাগবে আল্লাহর, আর 4টা বাদ দেওয়া লাগবে। আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না। খালি মৌলবি খুতবা পড়ে আর কালিয়া বাড়িতে ঘুম পারে, একটা কাম মসজিদ হয় না। কথা বলে রে, আমি 47 বছর ইমামতি করছি, একটা মসজিদের মুতাল্লিক ভালো বানাবার পারিনি। কথা কনে বারে মুতাল্লিকদের কি অসুবিধা হয়, কোরআনের কথা আমার থেকে বেশি বোঝে। যখন আল্লাহর আইনের কথা কয় তখন মুতাল্লি আগে থেকে কয়, তখন আমি তাকে দেখি মুতাল্লির গলা, কে ভাই কি? তখন মানুষের মধ্যে কথাগুলো ঠাইসে ধরবি তো মুক্তাদিরা, তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করছেন? আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত পরিচালক, মাহফিল উপস্থিত তামাম ওলামায়ে কেরামগণ, বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বেনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন ইসলামপন্থী দলের কর্মী ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি কাউকে গরম করব না, গরম করার সময় এখন আর না। আমাদের যদি অভাব থাকে, অনেক মানুষ যা কিছু লোকের কাছে পরামর্শ নেয়, ভাই আমি তো অভাবে পড়েছি, এই অভাবের থেকে মুক্তি পাওয়ার কি উপায়? বলে কি বলে না? কেউ যদি অভাবে পড়ে তাহলে অভাবের থেকে মুক্তির উপায় অনেক মানুষের কাছে বলে, কিন্তু যার পরামর্শ ওনার পছন্দ হয় সেই পথটাই উনি গ্রহণ করেন। কথা ঠিক কিনা? কেউ যদি ব্যাধিগ্রস্ত হয়, জটিল ব্যাধি, কমপক্ষে 1000 মানুষকে বলে, 500 ডাক্তারকে বলে কোথায় গেলে আমার এই ব্যাধি ভালো হবে। কথা ঠিক কিনা? তাহলে অসুস্থ হলে আপনি পরামর্শ নেন, অভাবগ্রস্ত হলে পরামর্শ নেন, কিন্তু আমাদের সামনে একটা পরীক্ষা আছে, হয় জান্নাত না হয় জাহান্নাম। কথা ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার একটা পরামর্শ মানুষ দিলে হবে না, কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার পরামর্শ যে কিতাবে দিয়েছেন সেই কিতাবের নাম কি? এই পরামর্শ কি কারো অবিশ্বাস হবে? যে ব্যক্তি খাতনা করেছে সে কি অবিশ্বাস করতে পারবে? অমুসলিমেরা অবিশ্বাস করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ পরামর্শ দিয়েছেন এই পথে চলে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। আপনারা কোন পথে চলবেন সেটা আগে বলেন। জান্নাতের পথে।
কোরআনের পথ তো বলিনি আমি, জান্নাতের পথ। সবাই তো কোরআনের পথে চলে, জান্নাতের পথে। খালি মুচ্ছুতি মারলে হবে না। একটা পীর সাহেবও কোরআনের পথে চলে, কথা কোন টাকা, তবলিগও কোরআনের পক্ষে চলে, চলে কি চলে না? বিএনপি করছে আমরাও কোরআনের পক্ষে চলি, আমাকে মুখ দাঁড়িয়ে নাই, নামাজ নাই। আওয়ামী লীগ করছে আমরা তো তাহাজ্জুদ পড়েছি, কথা কয় না পারে। তাহলে সবাই বলে কোরআনের পথে, কিন্তু আল্লাহর পরামর্শ এটা হলো কি, জান্নাত আর জাহান্নাম দুটা পথ। জান্নাত থেকে মুক্তির পরামর্শ কে দিয়েছেন? সেই পরামর্শ কি জামাতের? না। সেই পরামর্শ কি যুক্তিবাদী? সেই পরামর্শ কি বদরুর রশিদের? সেই পরামর্শ কি কোনো নেতার? পরামর্শ কার? জাহান্নাম থেকে মুক্তির পরামর্শ কোরআনে আছে না নাই? তাহলে সেই পরামর্শ আপনাদেরকে আমি একটু বলবো, শুনতে রাজি আছেন? আরো আশ্চর্য হবেন, 5,500 বছর আগে ফেরাউন মরেছে, ফেরাউন সুটকি হয়ে আছে। সেই মানুষকে আমরা কতদিন দেখেছি ফেসবুকে মুখ চোখ কালো হয়ে সুটকি হয়ে পড়ে আছে। বাঙালির মাথায় কি বুদ্ধি, আজ থেকে 15 দিন আগে সেই ফেরানো হাসাছে, এই কত কোন ফেরানো হাসাছে। আমি তাজ্জব হয়ে গেছি, এই কবে মিশরের জাদুঘর পড়ে আছে, একেবারে বাঙালি বুদ্ধি করে হাসিয়ে তুলছে। এরপরে গত 40 দিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিছে। এই ফেরাউন বলিচ্ছে, ভাই যে তোমার নাম কি? কই আমার নাম ফেরাউন। যে তোমার এই দুর্গতিকে করছে, আমি জালেম ছিলাম, মানুষের ক্ষতি করেছি, আল্লাহর বিরোধিতা করেছি, এই জন্য আমার এই অবস্থা। যে তোমাকে সুটকি করে কে রাখলো? করছে এই জন্য রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে। কি মানুষের বুদ্ধি রে বা! মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটাচ্ছে, মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটালে বোঝে, অথচ কোরআন হাদিসের কথা বোঝে না। আমরা না বুঝে বেড়াচ্ছি কি? বুঝতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা, নামান হাত। আমি আপনাদেরকে আগে পরীক্ষা করব যে জান্নাতের পথ ধরবেন না জাহান্নামের পথ ধরবেন। পরীক্ষা ছাড়া আমি রোগীর চিকিৎসা করি না। যেরকম ডায়াগনস্টিক সেন্টার আছে, প্রস্রাব পায়খানা, ইসিজি, তারপরে এমআরআই, এক্সরে, কত পরীক্ষা আছে না? ডাক্তাররা পরীক্ষা করে লিখে দেয় এই রক্তের গ্রুপেই, প্রেশার এই ব্যাধি, আপনি চিকিৎসা করেন ডাক্তার সাহেব। রিপোর্ট ডাক্তারের কাছে দিলে ইচ্ছা মতো ওষুধ লেখে। আপনাকেও আমাকেও পরীক্ষা করার দরকার আছে না নাই? সে পরীক্ষা রক্ত নেওয়া হবে না, আপনার মুখ দিয়ে আপনার পরীক্ষা করা হবে। হ্যাঁ, এই পরীক্ষা যারা যারা ফেল করবেন, জিব্রাইল ওরকম পাস করাবে পারবে না। তাহলে আগে পরীক্ষা করা দরকার, কথা ঠিক কিনা? তাহলে পরীক্ষা করতে গেলে স্লোগান দেওয়া লাগবে, রাজি আছেন? এই স্লোগান হলো, আল্লাহ কোরআনে বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, সূরা মুদ্দাসসিরে আছে, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা রবের নামে তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার। আপনারা এই তাকবীর কি দিতে পারবেন? এই তাকবীর দিলে কি গুনাহ হবে? এই তাকবীর কার নামে? আল্লাহর নামে। এরপরে সাহাবারা যখন বদরের যুদ্ধে নামলেন, যখন সাহাবারা আস্তে আস্তে শহীদ হতে লাগলেন, রসুল বললেন, আল্লাহ আমার তৈরি করা সামান্য সাহাবী তারা তো যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে, তাহলে আমি কাদেরকে নিয়ে এই ভূখণ্ডে ইসলাম বিজয় করব? তখন সাহাবারা দেখলো যে না, আমাদের বোধ আর নিস্তার নাই, পরাজিত হওয়াই লাগবে। তখনই বদরের প্রান্তরে একবারে 313 জনের ভেতরে ওই সময় 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। বাদ বাকি সাহাবী এমন তাকবীর দিলেন, ওই মক্কার অল্প কিছু কাফেরের কলিজা যখন ভয় পয়দা হলো, বদর প্রান্তর থেকে তারা বিতাড়িত হয়ে গেল। আল্লাহু আকবার। ওই তাকবীর যে আল্লাহ দিতে বলছেন সে আল্লাহ এখন আছে। ফেরাউনকে যে আল্লাহ পানির ডুবে মারছে ওই আল্লাহ আছে। নমরুদক জুতো পিটা করে মারিছে সে আল্লাহ। হ্যাঁ, তুই আল্লাহ বাদ আপনি কাক বানিচ্ছেন? খুবই তো করছেন আছে, তুই আল্লাহ ভালো লাগে না? তাহলে আপনারা একটু জোরে সোরে গলা খাকার দিয়ে নেন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো, সংসদে আলো, আল কোরআনের আলো, সংসদে আলো। এই স্লোগান কোনো মেলা মানুষ কয়নি। যারা যারা মুখ খোলেননি জিবরাইলের হাদায়াত করে পারবে না। সংসদে কোরআনের আইন না হওয়া পর্যন্ত সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, চুরি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, বেপর্দা বন্ধ হবে না, অন্যায় অপকর্ম বন্ধ হতে পারে না। এই জন্য কোরআনের আইন সংসদে চালু করিতেই নামাজ আদায় করা যেরকম ফরজ, তার চেয়ে 500 গুণ বেশি ফরজ আল্লাহর আইন চালু করা। এখন আমরা ভাই শোনেন, দীর্ঘদিন হলে বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হচ্ছে না, কথা ঠিক কিনা? আপনার শোনেন, কোদাল চেনেন? কোদাল, কোদালের কাম করতে আল কাটি, কোদাল দিয়ে মানুষ কাজ করে, কিন্তু কোদাল কিনতে দুটো পার্টস খুব দামি লাগে, একটা লোহার কোদাল আর একটা হলো ডাঁট। এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে কিন্তু ডাঁট কেনার টাকা নেই, তখন ওরা দুইজন দেখে পরামর্শ করে ভাগিয়ে কোদাল কিনছে। একজন কিনছে কোদাল আর একজন কিনছে ডাঁট। দুইজন বসে ডাঁট লাগাছে, কিন্তু যার ডাঁট ই গরুর লাত ফালাবি, আর যার কোদাল ই করতে আমি আলু বান্ধে দেবো। এই দুইজন সকালে মারামারি লাগে, ডাঁটওয়ালা ডাঁট ধরছে, কোদালওয়ালা কোদাল ধরছে। ডাঁটের দাম বেশি না কোদালের দাম বেশি? হ্যাঁ, কোদালের দাম বেশি। কোদালওয়ালা বেশি টাকাতে কোদাল কিনে কোদালিংকে করে ধরছে, আর ডাঁটের দাম কম। ওই ডাঁট ধরে ঝাঁকি মারছে, কোদালওয়ালার হাতের থেকে কোদাল ফসকে গেছে, যায় ওই কোদাল দিয়ে ওই কোদালওয়ালার মাথাতে কোপ মারছে। হ্যাঁ, কতক্ষণ কোদালওয়ালার মাথা। আমাকে বাংলাদেশে যতগুলো বক্তৃতা, জুমার নামাজ, ঈদের নামাজ, কুরবানি, হজ, উমরা, তসবি, তাহলিল, জিকির, আজকার যত আছে এগুলো সব কোদাল। এগুলো কি? আর রাষ্ট্র শক্তি হলো ডাঁট। আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি দেশত। এই 60 বছর হলে কোদাল নিয়ে সাইদি ঘুরিছে, 40 বছর হলে যুক্তিবাদী ঘুরিচ্ছি, বজলুর রশিদ ঘুরিচ্ছি। বাংলাদেশের মোট বক্তা, মৌলবীরা, জুম্মাত সব কোদালের বক্তৃতা দিচ্ছি, কিন্তু ডাঁট আছে ওই সংসদে। এই কথা কন না, আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁট দিচ্ছি ভোটের সময় একজনের হাতত। আমরা যখন বলি না এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না, এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না, মহিলার বল খেলা চলবে না, কিন্তু ওরা করছে তুই কত কবু ক 5 বছর পর তখন ক্ষমতা পাবো, এই ডাঁট ধরে কাড়িয়ে নিয়ে কোদাল তোর কোল দেখ পারবো। এই কথা কন না আপনারা? এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম হচ্ছে না নাই যে আপনারা কি সারা জীবন ওই কোদাল আলার সাথে মারামারি করবেন না ডাঁট নিবেন? ডাঁট হলো সবচেয়ে হাতিয়ার, সেটা হলো রাষ্ট্রশক্তি। বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। ইসলাম ক্ষমতায় না দেওয়া পর্যন্ত এই পৃথিবীতে জিবরাইলও যদি আসে 1 ইঞ্চি জায়গা শান্তি কায়েম করতে পারবে না, পারবে না, পারবে না। এখন ইসলামটা কি বলেন তো? ইসলাম মানে কি? নো, ইসলাম মানে শান্তি নয়, আনুগত্য নয়। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আনুগত্য খুবই করেছি। আপনারা করতে চিনিছিলেন, কার ছেড়ে না করতি। এই দেখেছেন, ওই যে আগে সোয়ামেল তো ছিল না, করদ দিয়ে কার সিরিজ ছিল এইভাবে। এই করদ দিয়ে কার সিরিজ ছিল খেজুরের গাছ এবং তালের গাছ। যখন ওই মাসাকের উপর তুলে উপরে একজন দাঁড়িয়ে এইভাবে করদটা নিচ্ছে আর পেছনে 2 জন নিচ মুখে টান দিচ্ছে। এখন আছে নাকি? এখন আর নাই। এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চিরে কষ্ট করে, তখন কোনো করদ একবারে চাপে ধরে। এই কথা কোন না আপনারা? চাপে ধরে। তখন উপরকার মিস্ত্রি কয় ভাই একটা কাঠের খিল দে আর কুড়ালটা দে। তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই
দিয়ে ওই ওই খিল ওই কাটা সামান্য কাটার মধ্যে ওটা আগে বাড়ি দিয়ে ঢিল করে, আবার কুড়াল ফেলে দেয় নিচের গুলো, কয় ভাই তোরা না আর একটা খিল নিচে মার। এই যে 1 ঘন্টায় যে কাঠ 1 হাত চিনল, যখন করত আটকে গেছে, যখন 2 খিল মারিছে উপরে একটা নিচে একটা, তখন দেখা যাচ্ছে 1 হাত এমনি ফাটিয়ে গেছে। কথা কয় না বাড়ি, 1 হাত কি আছে এমনি ফাটে গেছে। আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু কোনো করিচ্ছি না, আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটিয়ে দিচ্ছি। কথা কয় না, আমার কেমন যেন বিশ্বাস আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি যেটা মানুষ চিন্তাই করে না। এই কথা বল না, আজকে বিকালে যে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে, আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো 2 আনা হয়ে গেছে। তার মানে এটা আল্লাহর খিলের ঘাও। দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যত দল আছে মত আছে, আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি। কারণ কি, ইসলামের পক্ষে থাকা ছাড়া, ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো, তোমরা মুসলমান হবে। ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না। আমরা বাংলাদেশে 87% ইমানদার দাবিদার, মুসলমান দাবিদার। আমার দেশে কাফেরের আইন দেয়া শাসন করা হলো এতদিন, কথা ঠিক কিনা? কোরআনের আইন আছে, ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনোদিন দেখতে পাই নাই। কি আপনি আলু লাগান, আপনার আইন আছে না? আচ্ছা, আলু লাগাতে 6 নাম্বার কোদাল দেয়া বাগুর বান্ধে দেয়, কথা ঠিক কিনা? কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল, আবার 8 কয়, 6 ইঞ্চি কোদাল দিয়া আপনি আলু লাগালেন, আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি? 3 ইঞ্চি 4 ইঞ্চি। কারণ কি, পয়লা বানছেন বড় কোদাল দিয়া, আর পরে আসে ছোট কোদাল। কারণ কি, যাতে বাগুর বড় হয়, লালা ছোট হয়। তা আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে, আর আপনি দেশটা কি আল্লাহর আইন দিয়ে চালান দেয় না? কে মানা করছে? মানা করছে মানুষের আইন দিয়ে দেশ চালে। কব্বরের মধ্যে দেখা করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুখত ঝাঁটার বাড়ি মারবি ফেরেশতা। তুই করলু কোন দল আর শুলু কোন দল? আল্লাহ কি বোঝে না? কতক্ষণ বোঝে না? আল্লাহ কি আমরা বুঝে বের যাচ্ছি? দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার? আল্লাহর দল করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন, অবশ্যই একটা দল থাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, এরাই হবে সফল। জোরে করে আল্লাহু আকবার। এটা গ্যারান্টি সহকারে আয়াত। আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই, ভাই এর দাম কত না? 280 টাকা গ্যারান্টি আছে। করছে এখনই কার্ড দিচ্ছি, আপনি তারিখ লিখে নিয়ে চলে যান। গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বের হয়ে যায়। আর যে বলের গ্যারান্টি নাই, 100 টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয়। কতক্ষণ রে? একটা কিনেছেন 100 দিয়া, দেশের সাথে কয়টা? একটা ফ্রি। এই দুডেলিয়া দিয়ে এক ঘরত লাগাছে 10 ফিট বাই 14 ফিটের ঘরত, টিকটিকির আন্দা খাচ্ছে। মানে খালি দেখা যাচ্ছে বল জ্বলিচ্ছে, আলো নাই। এই কতক্ষণ মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই, নাজাতও নাই, শান্তিও নাই। আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে, শান্তি আছে, মুক্তি আছে। আল্লাহ মুক্তিটা হলো কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
দুঃখ নিয়ে বলতে চাই, কোরআন আছে আমাদের ঘরে ঘরে, হাদিস আছে আমাদের ঘরে ঘরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও পৃথিবীর ঈমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি ইবাদত বন্দেগী শুরু করো, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমার কুরবানি, আমার হজ, আমার নামাজ, আমার তারাবি, আমার ফিতরা, আমার যাকাত, আমার উমরা, আমার দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, যত কিছু খরচ করি না কেন দ্বীনের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি সমাজে মানা না হয়, বিরোধিতা করা হয়, আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি, আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। তাহলে আমাকে লস লয় ভাই, এই হুজুর কথা বললে এই কথা কি আজকে কোরআন আছে না ১,৫০০ বছর আগে কর্ণিকা আগে তেল মারিছেন আপনি, তেল মারিছেন। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাজিল করা হয়েছে। কোরআনের প্রথম সূত্র হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবীকে আমি দায়িত্ব দিয়েছি, হে রাসূল আমি সেই সত্তা, তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি তামাম মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন, বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। এই রসুল 13 বছর আন্দোলন করলেন মক্কাতে, 130 জন লোক তৈরি করলেন, কিন্তু মক্কাতে ভোটার ভালো না, সেদিন হিজরত করে কোথায় গেল? আর হিজরতের ইতিহাস জানেন, এমনি এমনি হিজরত হয়নি। হিজরতের যা চেহারা, বাংলাদেশের 16 বছর পর একই চেহারা। আমি কাউর কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না, আমি এসেছি কোরআন বোঝানোর জন্য। যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা, সবার জন্য ইসলাম এত জরুরি, বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই। এই হুজুর কথা বলে না, তাহলে ইসলাম কেন কায়েম করবেন? আসেন, কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করবো? না বদলু ভাই আছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, প্রধান বক্তার আগমন, নারাই তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। ধরে বলুন ঠিক কিনা? আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কোন ভয় আছে? এই তোর কোন ভয় আছে? আমাদেরকে হুমকি দেওয়া হয়, হুমকির দিন শেষ। এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই কথা কোন গা? আমরা সবাই আগামী দিনে ইসলাম চাই। কেন ইসলাম চাবেন শোনেন, আমি ভাইকে দেব, ভাই এখানে আসলেন, আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। বসেন, কথা শোনেন, কথা শোনেন। ইসলাম কেন কায়েম করব? আমি বলেছি ইবাদত কবুল হওয়ার স্বার্থে, কথা ঠিক কিনা ভাই? আপনাদের এই গ্রামে মসজিদ কয়টা? মসজিদ কয়টা? 5টা মসজিদ।
5টা খুতবা হয়, কথা ঠিক কিনা? আচ্ছা, এই খুতবার একটা আয়াত আমি পড়েছি যে 3টা হুকুম মানা লাগবে আল্লাহর, আর 4টা বাদ দেওয়া লাগবে। আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না। খালি মৌলবী খুতবা পড়ে আর কালিয়া বাড়িতে ঘুম পারে, একটা কাম মসজিদ হয় না। কথা বলে রে, আমি 47 বছর ইমামতি করছি, একটা মসজিদের মুতাল্লিক ভালো বানাবার পারিনি। কথা কনে বারে, মুতাল্লিকদের কি অসুবিধা হয়, কোরআনের কথা আমার থেকে ওই বেশি বোঝে। যখনই আল্লাহর আইনের কথা কয় তখন মুতাল্লি আগে থেকে কয়, তখন আমি তাকে দেখি মুতাল্লির গলা, কে ভাই কি, তখন মানুষের মধ্যে কথাগুলো ঠাইসে ধরবি তো মুক্তাদিরা, তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করছেন,